আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? ওস্তাদ জি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন কিনা? জি জি আলহামদুলিল্লাহ। আচ্ছা। ৪০ আল্লাহু আকবার। আচ্ছা, দেখেন, শানে নুজুলের কারণে হুকুমের বিশেষত্ব ও ব্যাপকতা। আমাদের হচ্ছে আজকে আসবাবুন নুজুলের ৪ নাম্বার সবক হবে। আমরা আজকে আসবাবুন নুজুল থেকে কয়েকটা সবক পড়ব ইনশাআল্লাহ। আপনাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি। আল্লাহু আকবার। দেখেন, কোনো শানে নুজুলের অধীনে কোরআনের যেসব আয়াত নাজিল হয়েছে তা বিশেষত্ব ও ব্যাপকতার দিক দিয়ে ৪ প্রকার। যেসব আয়াতে কোনো ব্যক্তি বিশেষের নাম সহকারে এটি নিশ্চিত করে দেওয়া হয়েছে যে ওই আয়াতের হুকুম সংশ্লিষ্ট ব্যক্তির বেলায় প্রযোজ্য, এমন আয়াতসমূহের ব্যাপারে উলামায়ে কেরামের সর্বসম্মত অভিমত হলো এসব আয়াতের বিষয়বস্তু শুধুমাত্র সেই ব্যক্তির আ নির্দিষ্ট ব্যক্তির জন্য প্রযোজ্য হবে, অন্যদেরকে তাতে অন্তর্ভুক্ত করা যাবে না। যেমন তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয়। ঠিক আছে? তো এই আয়াতের শান নজুল অতি প্রসিদ্ধ। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে কুরাইশের সকল লোককে ইসলাম গ্রহণের আহ্বান জানান, তখন আবু লাহাব বলেছিল, তাব্বান লাকা আলিহাযা দাআউতানা, তোমার ধ্বংস, এজন্যই তুমি আমাদের ডেকেছিলে। তখন এই আয়াত নাজিল হয় এবং এতে নির্দিষ্ট করে আবু লাহাবের নাম উল্লেখ করে তাকে হুমকি দেওয়া হয়েছে। সুতরাং এই হুমকি শুধু তারই জন্য প্রযোজ্য হবে। ২ নাম্বার, দ্বিতীয় প্রকার শানে নুজুলের যে বিষয়গুলো খাস বা প্রযোজ্য হবে, ওইসব আয়াত যাতে কোনো ব্যক্তি, দল কিংবা বস্তুর নাম উল্লেখ না করে তার কিছু গুণ বর্ণনা করা হয়েছে এবং সেই গুণাবলীর উপর কিছু হুকুম বর্ণনা করা হয়েছে। কিন্তু অন্যান্য দলিল দ্বারা প্রমাণিত হয়েছে যে এর দ্বারা উদ্দেশ্য উক্ত বিশেষ ব্যক্তি, দল কিংবা বস্তু। এ ধরনের আয়াতের বেলাও উলামায়ে কেরামের ঐক্যমত হচ্ছে এই আয়াতের বিষয়বস্তু কিংবা হুকুম ওই ব্যক্তি বা গোষ্ঠী বিশেষের সাথে সীমাবদ্ধ, যা কোরআন মাজিদের উদ্দেশ্য। এতে অন্য কেউ সম্পৃক্ত নয়, অন্যের মধ্যে এই গুণাবলী পাওয়া গেলেও। যেমন ওয়াসায়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, এবং তা জাহান্নাম সেই মুত্তাকি তম ব্যক্তিকে রক্ষা করা হবে যে নিজে, আচ্ছা, আল্লাযী ইউতি মালাহু, যে তার সম্পদ দান করে, ইয়াতাযাক্কা পরিশুদ্ধের জন্য আরকি।
মানে তাফসীরকারগণ ঐকমত হচ্ছেন যে হযরত সিদ্দিক আকবর সম্পর্কে এই আয়াত নাজিল হয় যিনি নিঃস্ব গোলামদের খরিদ করে আজাদ করতেন। এখানে যদিও সিদ্দিক আকবরের নাম উল্লেখ নেই, তথাপি গুণাবলী দ্বারা বোঝা গেছে এবং হাদিসের রওয়ায়াত দ্বারা প্রমাণিত হয়েছে আয়াত তার শানে অবতীর্ণ। সুতরাং এই আয়াতের ফজিলত একমাত্র তারই জন্য, অন্য কোথাও অন্তর্ভুক্ত নয়। হযরত ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি এই আয়াতকে দলিল হিসেবে অবলম্বন করে বলেন, হযরত আবু বকর সিদ্দিক হলেন আম্বিয়া কেরামের পরে সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ। কেননা এই আয়াত তাকে মুত্তাকিতম আতক বলা হয়েছে আরকি। মুত্তাকিতম বিশেষণে ভূষিত করা হয়েছে। আর অন্য আয়াতের ইরশাদ হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই তোমাদের মধ্যে সেই সবচেয়ে সম্মানিত যে হচ্ছে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি। মোট কথা যদিও হযরত আবু বকর এর নাম এখানে উল্লেখ হয়নি, তথাপি অধিকাংশ মুফাসসির এই আয়াতটি তারই জন্য নির্ধারিত বলে সাব্যস্ত করেছেন। এই নির্দিষ্টকরণের দুইটি দলিল রয়েছে। একটি হচ্ছে আল আতক শব্দটি নির্দিষ্টতা জ্ঞাপক আলিফ লাম সহকারে শুধুমাত্র এক ব্যক্তির জন্য ব্যবহৃত হয়। দ্বিতীয়ত হচ্ছে হাদিসের বর্ণনাসমূহে তাকেই নির্দিষ্ট করে দিয়েছে। সুতরাং যদি অন্য কোনো ব্যক্তিও নিজ সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে থাকে, তাহলে তার জন্যই যতই সওয়াবের কারণ হোক না কেন, উপরোক্ত আয়াতের লক্ষ্যবস্তু হওয়ার ফজিলত সে লাভ করতে পারবে না। তৃতীয় প্রকার সেই সব আয়াত পড়ে যা নাজিল হয়েছে, সেই সব আয়াত পড়ে যা নাজিল হয়েছে কোনো বিশেষ ঘটনায়, কিন্তু শব্দসমূহ সাধারণ। আয়াতের সুস্পষ্ট শব্দমালা কিংবা বাইরের অন্য কোনো দলিল দ্বারাও এই কথা জানা গিয়েছে যে আয়াতের হুকুম এই ঘটনার সাথে নির্ধারিত নয়, বরং এই শ্রেণীর প্রতিটি ঘটনার এই বিধান। মানে আয়াতটা হচ্ছে একটা বিশেষ ঘটনার হয়তো প্রেক্ষাপটে নাজিল হয়েছে, কিন্তু ওই প্রেক্ষাপটের সাথে নাজিল হইলেও ওইটা ওই ঘটনার সাথে খাস নয়, বরং এই জাতীয় যত ঘটনা আছে সমস্ত ঘটনার জন্য এক বিধান। এই শ্রেণী সম্পর্কে উলামায়ে কেরাম একমত, যেমত অবস্থা আয়াতের হুকুম তার শব্দের অনুগামী হয়ে সাধারণ থাকবে, শুধুমাত্র শানে নুজুলের ঘটনার সাথে নির্ধারিত হবে না। যেমন সূরা মুজাদালার প্রথম দিককার আয়াতসমূহ সম্পর্কে প্রমাণিত হয়েছে যে তা হযরত খাওলার সম্পর্কে নাজিল হয়েছিল। তাকে তার স্বামী বলেছিলেন, আনতা আলাইয়া কাযযহরি উম্মি, তুমি আমার জন্য আমার মায়ের পিঠের মতো। তো কিন্তু আয়াতে যেসব শব্দ সহকারে হুকুম বর্ণনা করা হয়েছে তা থেকে সুস্পষ্ট হয় যে এই বিধান শুধুমাত্র হযরত খাওলার স্বামীর জন্য নয়, বরং এমন সকল ব্যক্তির জন্য যারা নিজেদের স্ত্রীর সাথে জিহার করবে, অর্থাৎ উপরোক্ত শব্দ ব্যবহার করবে। এরূপ সকল ব্যক্তির জন্য ওয়াজিব হলো নিজ স্ত্রীর সাথে মিলনের পূর্বে একটি গোলাম মুক্ত করবে, কিংবা ৭টি রোজা রাখবে, এবং কিংবা ৭ জন দরিদ্রকে আহার করাবে। তো এই তৃতীয় প্রকারটা হচ্ছে এমন আরকি যে যেখানে হচ্ছে যে আপনার হয়তো বিশেষ কোনো ঘটনা বা প্রেক্ষাপটকে অবতীর্ণ করে আয়াতটা নাজিল হবে। কিন্তু ওই ঘটনার সাথে বা প্রেক্ষাপটের সাথে বা অবস্থার সাথে, হালের সাথে ওই আয়াতটা আ যদিও খাস আ ওই সময়কার অবতীর্ণ হয়েছে, কিন্তু হুকুমটা এটা সকলের জন্য প্রযোজ্য হবে। এটা হচ্ছে তৃতীয় প্রকারের শানে নুজুলের তৃতীয় ধরন। তো চতুর্থ প্রকার এই যে আয়াত কোনো বিশেষ ঘটনার প্রেক্ষিতে নাজিল হয়েছে, কিন্তু তাতে সাধারণ শব্দসম ব্যবহার করা হয়েছে। আবার আয়াত কিংবা বাইরের কোনো দলিল দ্বারা সুস্পষ্ট রূপে জানা যায় না যে আয়াতের হুকুম বা বিষয়বস্তু শুধুমাত্র সেই ঘটনার সাথে নির্ধারিত, কিংবা এ ধরনের প্রতিটি ঘটনার জন্য সাধারণভাবে প্রযোজ্য। এ ব্যাপারে উলামায়ে কেরামের কিছুটা মতপার্থক্য রয়েছে। অনেকের অভিমত ছিল এক্ষেত্রে আয়াতকে শুধুমাত্র শানে নুজুলের ঘটনার সাথে নির্ধারিত রাখতে হবে, কিন্তু অধিকাংশ উলামা ও ফুকাহা আর অভিমত ভিন্নরূপ। তারা বলেন, এমত অবস্থায় শানে নুজুলের বিশেষ ঘটনার পরিবর্তে শব্দের সাধারণত্ব বিবেচনা করা হবে এবং আয়াতের শব্দসমূহ যেসব অবস্থাকে শামিল করে আয়াতের হুকুম সেসব অবস্থার জন্য প্রযোজ্য হবে। এই নিয়মের জন্য উসুলে ফিকহ, উসুলে তাফসীরের উলামায়ে কেরামের মধ্যে নিম্নোক্ত বাক্যটি খুব প্রসিদ্ধ, আল ইব্রাতু লিউমুমিল লফজি লা লিখুসুসিস সাবাব, যে বিবেচনার বিষয় হলো শব্দের ব্যাপকতা, অর্থাৎ কি আসলো আবার এটা, আচ্ছা দেখেন, আল ইব্রাতু লিউমুমিল লফজ, শব্দের ব্যাপকতা এটা গ্রহণ করা হবে, লা লিখুসুসিস সাবাব, শান নুজুলের বিশেষত্ব না, অর্থাৎ যেই বিশেষ ঘটনাকে কেন্দ্র করে অথবা বিশেষ প্রেক্ষাপটে বা বিশেষ কোনো অবস্থার বিচারে যেই আয়াতগুলো নাজিল হয়েছে সেখানে
শুধু ওইটার সাথেই খাস হবে এমন না, বরং ওখানে যে যতগুলো শব্দ ব্যবহার করা হয়েছে সমস্ত লফজগুলোই ব্যাপকভাবে সকলের জন্যই হুকুমটা প্রযোজ্য হবে, সমান। কারণ এর কোরআনে একাধিক আয়াত আছে, একাধিক জায়গা আছে যেখানে দেখা গেছে আপনার একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে, আর কোরআন তো সাময়িক যে ঘটনাগুলো ছিল সেগুলো কেন্দ্র করে বেশিরভাগ আয়াতগুলো নাজিল হইছে। এখন যদি আমরা ওই ঘটনাগুলো শুধুমাত্র ওই অবস্থার সাথেই খাস করি তাইলে তো আর হুকুম সাবেত করাটা যাবে না। ঠিক আছে? এটা কঠিন হয়ে যাবে আরকি। তো এইজন্য অধিকাংশ উলামায়ে কেরাম চতুর্থ প্রকারের যেই প্রকারটা বলেছেন এখানে শাহে নজরুল, তারা এটা বলেন যে আল ইবরাতু লিউমুমিল লফজ লা লিখুসুসিস সাবাবি। আচ্ছা। কিন্তু প্রকৃতপক্ষে এই মতপার্থক্য হলো দৃষ্টিভঙ্গির, কার্যত এ থেকে বিশেষ কোনো পার্থক্য সংঘটিত হয় না। কেননা যারা কোরআনের আয়াতকে তার শানে নজুলের সাথে নির্ধারিত রাখেন, তারাও কার্যত আয়াতের হুকুম এই শ্রেণীর অন্যান্য ঘটনায় কার্যকর করেন। কিন্তু পার্থক্য শুধু এতটুকু যে অধিকাংশ উলামায়ে কেরামের নিকট তো সে হুকুমের উৎস হয় উক্ত আয়াত, কিন্তু এরা তার উৎস সাব্যস্ত করেন শরীয়তের অন্য কোনো দলিল, যেমন হাদিস বা ইজমা কিয়াস। বিষয়টি স্পষ্ট করার জন্য একটা উদাহরণ দেওয়া গেল। আচ্ছা দেখেন উদাহরণটা দেখি। যেমন সূরা বাকারায় ইরশাদ হয়েছে, ওয়া ইন কানা যু উসরাহ ফানাজরাতুন ইলা মাইসারাহ, যে আর যদি সে ঋণী হয়, মানে আ অর্থাৎ আ ঋণী ব্যক্তি যদি দরিদ্র হয়, আপনি ধরেন কথা আমি কারো কাছ থেকে ঋণ নিলাম, আপনার কাছ থেকে ঋণ নিলাম। এখন আমি দরিদ্র ব্যক্তি, আ বলতেছে ফানাজিরাতুন ইলা মাইসারাহ, তাহলে তাকে অর্থাৎ সচ্ছলতা আসার আগ পর্যন্ত আমাকে সুযোগ দিতে হবে। এটা হচ্ছে কোরআনের বিধান। তো এই আয়াতের শান নুজুল, আ এই যে বনু মুগিরার কাছে বনু আমর ইবনে উমাইরের কিছু পাওনা ছিল। যখন সুদ হারাম হওয়ার বিধান নাজিল হলো, তখন বনু আমের তাদের ঋণী গোত্রকে বলল, আমরা তো সুদ ছেড়ে দিচ্ছি, কিন্তু আসল ঋণ পরিশোধ করো। বনু মুগিরা বলল, এখন আমাদের হাত শূন্য, তাই কিছু সময় দাও। বনু আমের সময় দিতে অস্বীকার করলো, তখন এই আয়াত নাজিল হয়। দেখেন, তো এই আয়াতের হুকুম তো সবার নিকটেই সাধারণ। যেকোনো পাওনাদারের জন্য উত্তম হলো ঋণী ব্যক্তিকে অসুবিধায় দেখলে তাকে সময় দেওয়া। তবে পার্থক্য এই হয়ে অধিকাংশের মতে বা এই সাধারণ হুকুম এই আয়াত থেকে প্রমাণিত হয়। আর যারা এই আয়াতকে শানে নজুলের সাথে নির্দিষ্ট বলে মনে করেন, তারা বলেন যে আয়াতের হুকুম তো শুধু বনু আমরের জন্য ছিল, কিন্তু অন্য মুসলমানের জন্য এই হুকুম সাব্যস্ত হয়েছে সেইসব হাদিস থেকে, যাতে ঋণীকে সময় দেওয়ার ফজিলত বর্ণনা করা হয়েছে। এ থেকে পরিষ্কার হয় যে মতপার্থক্যের কার্যত কোনো প্রতিফল দেখা যায় না। আচ্ছা যাই হোক, বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আশা করি। আ এই যেমন এই ঋণের ফজিলত সম্পর্কে আপনার হচ্ছে যে সম্ভবত মুসলিম শরীফে পড়েছিলাম। ওখানে অনেক আপনার মুফলিস যে দরিদ্র হয়ে যাচ্ছে, যার কোনো টাকা-পয়সা নাই বা একটা খারাপ অবস্থানে চলে গেছে, তাকে ছাড় দিলে যে কি পরিমাণ ফজিলত আছে, এখানে অনেকগুলো হাদিস আছে। আ তো মুসলিম শরীফে মনে হয় আছে। মুসলিম শরীফের ২য় খন্ডে সম্ভবত, অথবা আবু দাউদ শরীফে হইতে পারে। আমার সঠিক মনে নাই। এই ২ কিতাবের যেকোনো এক কিতাবে হবে, এটা নিশ্চিত। যাই হোক, তো এখন বিষয়টা হচ্ছে যে আপনার আ যদিও আপনার এখানে মতপার্থক্য দেখা দিছে যে এটার উৎসটা কোন জায়গা থেকে, বা এটার হুকুমটা কোত্থেকে গ্রহণ করা হইছে এই নিয়ে, কিন্তু এটা আ আ সামারের ইখতিলাফের যে ফলাফলটা আরকি, মানে নতিজাটা ইখতিলাফের, ওইটা প্রকাশ পায় না। কারণ মূল বিষয়টা আপনার হচ্ছে যে একই। ঠিক আছে? কাজেই কার্যত এটার কোনো বিশেষ কোনো প্রতিফল দেখা দেয় না। আচ্ছা যাই হোক, দেখেন এখন পরবর্তী আলোচনা হচ্ছে শানে নুজুলের নুজুল রেওয়ায়াতের বিভিন্নতা। মানে শানে নুজুল বর্ণনা করার ক্ষেত্রে আপনার হচ্ছে দেখা গেছে একেক সময় একেক ঘটনা, মানে এক আয়াতকে কেন্দ্র করে একাধিক ঘটনা শানে নুজুলের চলে আসে। তো এইটা কেন হয়? এটা কিভাবে হয়? ঠিক আছে? দেখেন এই বিষয়গুলো কিন্তু আমাদের অস্পষ্টতা ছিল অনেক। পড়ার দ্বারা কিন্তু আমাদের অনেকটা হল হয়ে যাচ্ছে। আচ্ছা এটা হচ্ছে ৫ নাম্বার সবকে। আমরা ৫ নাম্বার সবকটা ওপেন করি। আল্লাহু আকবার। নেট এত স্লো, বললাম না কিছু। আল্লাহ, নেট প্রচুর স্লো কাজ করে। ওয়াইফাই এটা চেঞ্জ করা লাগবে।
দেখেন তাইলে গেল কি ৫ নাম্বারটা না? ৪ নাম্বারটা গেল, ৫ নাম্বারটায় আসি। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। শানে নুজুল ও রেওয়ায়াতের বিভিন্নতা। শানে নুজুল প্রসঙ্গে তাফসিরের সময় একটি বড় জটিলতার সম্মুখীন হতে হয়। তা হচ্ছে যে শানে নুজুল হিসাবে কয়েকটি ভিন্ন ভিন্ন রেওয়ায়াত পাওয়া যায়। যিনি তাফসিরের মূলনীতি সম্পর্কে অবহিত নন তিনি বিভ্রাট ও নানা প্রকার সন্দেহে পড়ে যান। তাই এখানে রেওয়ায়াতের বিভিন্নতার কারণ পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। অনেক সময় এমন হয় দেখবেন যে একটা আয়াত কিন্তু শানে নুজুল একাধিক। তো একটা আয়াতের এত শানে নুজুল কিভাবে হয়? ঠিক আছে? দেখেন, উসুলে তাফসির এবং উসুলে ফিকার উলামায়ে কেরাম এ ব্যাপারে অত্যন্ত কার্যকর মূলনীতি প্রণয়ন করেছেন। এখানে তার সারসংক্ষেপ উল্লেখ করা হলো। ১ নাম্বার, আসহাবা ও তাবিগণের অভ্যাস হচ্ছে তারা কোনো আয়াতের তাফসির বলে থাকেন নাযালাতিল আয়াতু ফি কাযালিকা। আ আ মানে আয়াতটা অমুক ব্যাপারে নাযিল হয়েছে আরকি। তো এই বাক্য থেকে দৃশ্যত প্রতীয়মান হয় যে তারা আয়াতের শানে নুজুল বর্ণনা করেছেন। অথচ এই বাক্য দ্বারা শানে নুজুল বর্ণনা করা তাদের সবসময় উদ্দেশ্য থাকে না। বরং অনেক সময় তাদের উদ্দেশ্য থাকে অমুক মাসআলা বা আ ব্যাপার এই আয়াতের হুকুমের অন্তর্ভুক্ত। যেমন সূরা নিসা আল্লাহ তাআলা ইবলিসের আ এ উ আ উক্তি উদ্ধৃত করেছেন যে, "ওয়ালা আমুরান্না হুম ফালা ইউগাইয়িরান্না খালকাল্লাহ" যে আমি অবশ্যই তাদের মানে মানুষকে আদেশ করব যে ফালা ইউগাইয়িরুনা খালকাল্লাহ ফলে তারা আল্লাহর সৃষ্টি বিবৃত করবে। ইবলিসের কথাটাকে আল্লাহ তাআলা এই ভাষায় বলেছেন সূরা নিসার মধ্যে ১১৮ নম্বর আয়াত। তো এই আয়াতের তাফসিরে হযরত আ আনাস ইবনে আ মালেক রাহমাতুল্লাহ এবং হচ্ছে যে হযরত ইকরিমা উনারা থেকে বর্ণিত আছে উনাদের থেকে যে আয়াতটি আ পুরুষের আ আ হচ্ছে খাসি হওয়া সম্পর্কে নাজিল হয়েছে। কিন্তু তার অর্থ এই নয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কেউ খাসি হয়েছিল এবং সেই ঘটনা ছিল এই আয়াত নাজিল হওয়ার কারণ। বরং উদ্দেশ্য হচ্ছে যে খাসি হওয়াও সেইসব শয়তানি কাজের অন্তর্ভুক্ত যেগুলোকে শয়তান আল্লাহর সৃষ্টি বিকৃত বলে আখ্যায়িত করেছে। নইলে আয়াতের অর্থ হয়ে যাবে আল্লাহর সৃষ্টিকে বিকৃত আ করা। শুধুমাত্র খাসি হওয়ার মধ্যে সীমাবদ্ধ। অথচ এটা তো এখানে এটা শামিল নয়। তাফসীরের কিতাবসমূহে এবারে বিস্তারিত বর্ণনা আছে। সাহাবা এবং তাবিগণের বর্ণনা এবং যারা শানে নুজুল সম্পর্কে ২ টি নিয়ম স্পষ্ট হয়। যাই হোক, তো এই কথাটা তো বুঝতে পারলেন যে, যে ওয়া মানে এই যে কখনো মুফাসসিরিনে কেরাম হচ্ছে যে আপনার একটা আ আয়াত বর্ণনা করার পর একটা ঘটনা বা একটা কিছু বর্ণনা করার পর বলে যে নাযালাতিল আয়াতু ফি কাযালিকা। এর দ্বারা মূলত সবসময় যে শানে নুজুল বর্ণনা করা উদ্দেশ্য হয় ব্যাপারটা এমন না। কখনো, কখনো বিভিন্ন মাসআলা বা বিভিন্ন ঘটনা বা বিভিন্ন প্রেক্ষাপট বা বিভিন্ন হুকুম ওই আয়াতের অন্তর্ভুক্ত এটা বুঝানোর জন্যও এরকম আ শব্দ মুফাসসিরিনে কেরাম ব্যবহার করে থাকেন। যেমন এই আয়াতটা যে ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুনা খালকাল্লাহ। তো এটা একটা বিশেষ প্রেক্ষাপটের সাথে নাজিল হইছে যে হয়তো সাহাবায়ে কেরাম যে কখনো রাসূলকে খাসি হওয়া সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। তো তখন এই আয়াতটা নাজিল হয়। তো এর মানে এই না যে কোনো কেউ না আপনার হচ্ছে যে খাসি হয়েছিল এজন্য আয়াত নাজিল ব্যাপারটা এমন না। আর হচ্ছে যে পরবর্তীতে এরকম নাযালাতিল আয়াতু কাযালিকা এরকম বলা এর মানে এরকমও না যে ওই ঘটনার সাথে বা ওই প্রেক্ষাপটের সাথে খাস। বরং উদ্দেশ্য হচ্ছে যে এই রকমের আ অন্যান্য যত বিষয় আছে সমস্ত বিষয়ের হুকুমও এর মধ্যে শামিল হবে। মানে যেগুলো হচ্ছে তাগায়্যুরে খালকুল্লাহর মধ্যে পড়ে। ঠিক আছে? অর্থাৎ যেগুলো হচ্ছে সরাসরিভাবে স্পষ্টভাবেই আ মানে নিজের আ সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে বিকৃতি সাধন ঘটে আরকি। যেমন আধুনিক জামানায় হচ্ছে যে আপনার এমন কিছু কাজ আছে যেগুলো
স্পষ্টভাবেই এটা বিকৃতি বলা চলে আরকি। সৌন্দর্য বর্ধনের জন্য মানুষ যতটুকু করে ততটুকু তো অবশ্যই এটা শরীয়তের দৃষ্টিতে ছাড় আছে। কিন্তু এছাড়া যেটা অতিরিক্ত হয়ে যায়, বাড়াবাড়ি হয়ে যায়। যেমন ধরেন যে আপনার শরীরের মধ্যে কোনো ট্যাটু আঁকা, কোনো ধরনের আপনার হচ্ছে যে আ আ আ সিম্বল আঁকা, এগুলো তো বাড়াবাড়ি আরকি। এরপর হচ্ছে যে নাক মুখ খোদাই করে সেখানে কিছু আপনার অনেক কিছু করে। ভ্রু ব্লাক না কি করে, ঠিক আছে? তো এই জাতীয় কাজ যেগুলো আছে, হ্যাঁ? তো এগুলো হচ্ছে যে আপনার স্পষ্টভাবে তাগাইয়ুরে খলকলার মধ্যে পড়ে আরকি, ঠিক আছে? এছাড়া নরমাল আরো যেগুলো আছে এগুলো হচ্ছে ঐরকম ভাবে পড়ে না। কারণ এগুলো মানুষ দেখা গেছে সৌন্দর্য বর্ধনের জন্য অথবা তাকে একটু পরিপাটি দেখানোর জন্য যেগুলো করে, এই ব্যাপারে কিছুটা ছাড় আছে। কিন্তু যেটা মাত্রাতিরিক্ত হয়ে যায় সেখানে কিন্তু অবশ্যই এটাও এই আয়াতের বিধানের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তো ওই কথাগুলো বুঝানোর জন্য কিন্তু নাযালাতিল আয়াতু ফি কাযালিকা এরকম উদ্ধৃতি ব্যবহার করা হয়। আচ্ছা, এবং এখন বলতেছে যে সাহাবা এবং তাবিঈগণের বর্ণনা ভঙ্গি জানার দ্বারা শান নুজুলের সম্পর্কে ২ টা নিয়ম স্পষ্ট হয়। ১ম টা হচ্ছে যে যদি কোনো আয়াতের তাফসিরে ২ টি ভিন্ন, ভিন্ন রাওয়ায়াত থাকে, দুটিতেই এই বাক্য ব্যবহার করা হয়ে থাকে যে নাযালাতিল আয়াতু ফি কাযালিকা। অথচ দুটিতে ভিন্ন, ভিন্ন ঘটনার উল্লেখ থাকে। তাহলে প্রকৃতপক্ষে ২ টি ঘটনার মধ্যে কোনো বৈপরীত্য নেই। কথাগুলো বুঝেন, এগুলো বুঝার বিষয়। বরং উভয় ঘটনাই নিজ, নিজ স্থানে সঠিক। মানে ২ টা আয়াত নাজিল হইছে, ২ টা ভিন্ন, ভিন্ন ঘটনা। এবং আ বরং ২ টা ঘটনার মধ্যে আছে নাযালাতিল আয়াতু ফি কাযালিকা। তো এরকম যদি থাকে যে ২ টি ভিন্ন, ভিন্ন ঘটনার উল্লেখ আছে, তাইলে মূলত ওই যে প্রকৃতপক্ষে ২ ঘটনার মধ্যে কোনো বিরোধ নাই। বরং উভয় ঘটনাই নিজ, নিজ স্থানে সঠিক। কেননা তাদের কারো উদ্দেশ্য এই নয় যে এই ব্যাপারটি হলো আয়াতের হুকুমের অন্তর্ভুক্ত। এটা বোঝানো উদ্দেশ্য। একটি উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। যেমন দেখেন আল্লাহ তাআলার নেক বান্দাদের আলোচনা প্রসঙ্গে আল্লাহ বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, তাদের পার্শ্বদেশ বিছানা থেকে পৃথক থাকে। তো এই আয়াতের তাফসিরে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই আয়াত সেই সব সাহাবীর ব্যাপারে নাযিল হয়েছে যারা মাগরিব এবং এশার মাঝখানে নফল নামাজ পড়তে থাকতেন। আরেকটি রওয়ায়াতে তারই থেকে বর্ণিত আছে যে এই আয়াত তাদের সম্পর্কে নাযিল হয় যারা এশার নামাজের অপেক্ষায় জেগে থাকতেন। তো আবার অনেক সাহাবী এই আয়াতটি তাহাজ্জুদ আদায়কারীদের ব্যাপারে নাযিল হয়েছে বলে মন্তব্য করেছেন। তো দৃশ্যত বর্ণনাসমূহের মধ্যে এই পার্থক্য শানে নুজুলের পার্থক্য বলে মনে হয়। কিন্তু প্রকৃতপক্ষে এটা হলো আয়াতের বিভিন্ন প্রয়োগ ক্ষেত্র এবং এ সকল নেক আমলের মর্মার্থের অন্তর্ভুক্ত। যদিও মনে হয় যে একাধিক শান নুজুল, কিন্তু ব্যাপারটা এমন না। ঠিক আছে? বর্ণনা দেখলে মনে হয় যে হয়তো একাধিক শান নুজুল মনে হইতেছে একটা আয়াতের। কিন্তু ব্যাপারটা এমন না। বরং এটা প্রয়োগ ক্ষেত্র হিসেবে বলা হইছে আরকি। নাজিল তো হইছে মূলত একটা অবস্থাকে কেন্দ্র করেই। সব দিক অবস্থাকে কেন্দ্র করে তো নাজিল হয় না। কিন্তু বর্ণনার ক্ষেত্রে আরকি একেকজন একেকভাবে বর্ণনা করেন যে এইটা এই সম্পর্কে নাজিল হইছে বা এইটা সম্পর্কে। এখন যতগুলো বর্ণনা আছে সবগুলো বর্ণনা আ মূল ইয়াটা কিন্তু মর্মার্থ কিন্তু একই। এমন না যে প্রত্যেকটা ভিন্ন, ভিন্ন। এশা থেকে মাগরিবের মাঝখানে যারা নফল নামাজ পড়তে থাকেন, এটা ভালো কাজ। এটা তাদের বিছনা থেকে এমনি পৃথক থাকে। আবার এশার নামাজের আগে যারা নামাজের জন্য অপেক্ষায় থাকেন, তো এখানেও কিন্তু এই সেম ওই অর্থটা পাওয়া যাচ্ছে। ঠিক আছে? তো এই সব মিলায়া আপনার মূল মর্মার্থ কিন্তু একই। তো এর মানে এই না যে প্রতিটা ভিন্ন, ভিন্ন ঘটনার জন্য নাজিল হইছে আয়াত, এরকম না। আচ্ছা, ২ নাম্বার হচ্ছে যদি কোনো আয়াতের তাফসিরে ২ টা রাওয়ায়াত থাকে, একটিতে আছে নাযালাতিল আয়াতু ফি কাযালিকা বাক্য ব্যবহার করা হইছে। কোন আয়াতের তাফসিরে ২ টা রাওয়ায়াত। ঠিক আছে? একটা রাওয়ায়াতের মধ্যে আছে নাযালাতিল আয়াতু ফি কাযালিকা এই বাক্য। এবং অন্যটাতে স্পষ্টভাবে কোনো ঘটনাকে আয়াতের শায়ানুজুল সাব্যস্ত করা হয়ে থাকে যদি, তাহলে দ্বিতীয় রাওয়ায়াতের উপর নির্ভর করতে হবে এবং প্রথম রাওয়ায়াত যেহেতু শায়ানুজুলের অর্থে সুস্পষ্ট নয়, সেজন্য সেটিকে বর্ণনাকারীর নিজস্ব এস্তেত ও চিন্তা বলে ধরতে হবে। এটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন ধরেন কোরআনে আছে নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম, যে তোমাদের স্ত্রীগণ হচ্ছে তোমাদের শস্যক্ষেত্র, সুতরাং তোমরা তোমাদের ক্ষেতে যেভাবে ইচ্ছা আগমন করো। তো এই আয়াত সম্বন্ধে ইমাম বুখারী হযরত আব্দুল্লাহ ইবনে উমর এর উক্তি উদ্ধৃত করেছেন। ইমাম বুখারী আব্দুল্লাহ ইবনে উমরের উক্তি উদ্ধৃত করে বলেছেন যে নাযালাত ফি আয়াতিন নিসাই ফি আদবারিহিন্না, যে আয়াত হচ্ছে স্ত্রীদের পশ্চাৎ দেশে মিলিত হওয়া সম্পর্কে নাজিল হয়েছে। এটা ইমাম বুখারী বলেছেন, ইমাম আব্দুল্লাহ ইবনে রাওয়ায়াতের উক্তি এনে বলেছেন। আচ্ছা। কিন্তু হযরত জাবের এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস উনারা এই আয়াতের শায়ানুজুল সম্পর্কে স্পষ্টভাবে বলেন যে ইহুদীদের ধারণা ছিল যে যদি স্ত্রীর পিছন
দিক থেকে কেউ আপনার হচ্ছে মানে যৌন পথে যদি আ কেউ এই কাজ করে তাহলে তার সন্তান হবে টেরা-চোখা। আ তো মূলত উদ্দেশ্য হচ্ছে যে ওই পথে কাজ করলে বাচ্চা তো হবে না, কিন্তু উদ্দেশ্য হচ্ছে সে কিছু সময় সেখানে করলো। এটা উদ্দেশ্য আরকি। তো এরকম যদি কেউ করে বা সন্তান হবে টেরা-চোখা। তাদের এই ধারণা নাকচ করার জন্য এই আয়াত নাযিল হয়। তো এটা থেকে স্পষ্ট হয় যে আপনার জিমায়ের স্থান তো একটাই। ঠিক আছে? অর্থাৎ যেই আ ফরজ সেটাই হচ্ছে জিমায়ের স্থান, এখানেই সন্তান জন্ম দেয়। কিন্তু এইজন্য যেকোনো আসন অবলম্বন করা যেতে পারে। যেকোনো আসনে এই জিমা কাজ করা যেতে পারে। ২ রাওয়ায়াতের মধ্যে যেহেতু হযরত জাবের ও হযরত ইবনে আব্বাসের রাওয়ায়াতটাই বিস্তারিত এবং সুস্পষ্ট, আ তো এইজন্য সেটিকেই প্রাধান্য দিতে হবে। আর হযরত ইবনে উমরের উক্তিকে তার নিজস্ব ইজতিহাদ বলে সাব্যস্ত করতে হবে। প্রকৃতপক্ষে তার কথার অর্থ এই নয় যে আপনার যে আ বায়ুপথে কি লিখছে? হ্যাঁ, জিমা করা এটা আয়াত থেকে জায়েজ প্রমাণিত হয়। বরং অর্থ হলো আয়াত থেকে স্ত্রীর সাথে সমাগমিতা হারাম প্রমাণিত হয়। কারণ আয়াতে স্ত্রীকে খেদ বা সন্তান প্রজননের মাধ্যম সাব্যস্ত করা হয়েছে, সমাগমিতার মাধ্যমে তা সম্ভব নয়। যাই হোক, তাইলে এরকম যদি হয়, এখানে কিন্তু উদাহরণ সহ ব্যাপারটা স্পষ্ট করা হলো। যে কখনো যদি এরকম হয় যে একাধিক রিওয়ায়াত আসছে, তখন এভাবে দেখতে হবে। ঠিক আছে? তখন অবস্থা প্রেক্ষাপট বুঝে উসুল অনুযায়ী একটাকে মূল শারীজুল সাব্যস্ত করতে হবে এবং আরেকটাকে হচ্ছে যে আপনার তার ইজতিহাদি রিওয়ায়াত সাব্যস্ত করতে হবে। ঠিক আছে? যেমন ইমাম বুখারী ইবনে উমর থেকে যেটা বর্ণনা করেছেন, এটা ইবনে উমরের ইজতিহাদি রিওয়ায়াত বা উনি এটা ইজতিহাদ করে বলেছেন এরকম। আর ইবনে আব্বাস থেকে এবং হচ্ছে আর অন্যান্য সাহাবীদের থেকে যেটা আ নাজিল আছে এবং যেটা প্রসিদ্ধ, এটাকে মূল শায় নজুল বলা হবে। ঠিক আছে? আচ্ছা। এরপরে আরেকটা মূলনীতি বলছে যে দেখেন, শায় নজুলের আ নির্ধারণের ২য় নীতি হলো যে একাধিক রাওয়ায়াত আছে। এখন কোনটা শায় নজুল, ২য় মূলনীতি হচ্ছে আ যদি একটি রাওয়ায়াত সহিহ সনদে বর্ণিত হয় এবং অন্যটি দুর্বল সনদে আসে, তাহলে সহিহ রাওয়ায়াতটিকে গ্রহণ করতে হবে এবং দুর্বলটিকে পরিহার করতে হবে। যেমন সূরা দুহার প্রাথমিক আয়াতসমূহ ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, যে শপথ উম মধ্যদিনের ও রাতের যখন তা আচ্ছন্ন হয়ে যায়, আপনার প্রভু আপনাকে পরিত্যাগ করেনি, আপনার প্রতি অসন্তুষ্টও হয়নি। ঠিক আছে? তো এই আয়াতের শান নুজুল প্রসঙ্গে আ ইমাম বুখারী, ইমাম মুসলিম উনারা তাদের কিতাবের মধ্যে হযরত জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অসুবিধার কারণে ১-২ রাত তাহাজ্জুদ আদায় করতে পারেননি। এত জনৈক কাফের মহিলা তাকে এই মর্মে কটাক্ষ করে যে হয়তো তোমার শয়তান নাউজুবিল্লাহ তোমাকে ছেড়ে গেছে। তখন এই আয়াত নাজিল হয়। অন্যদিকে তাবরানী ও ইবনে আবি শাইবা রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, হাফস ইবনে মাইসারা তার নানী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবিকা হযরত খাওলা থেকে বর্ণিত আছে যে একবার একটি কুকুরের বাচ্চা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢুকে চৌকির নিচে বসে থাকে এবং সেখানেই সেটা মারা যায়। এই ঘটনার পর ৪ দিন পর্যন্ত রাসূলের উপর ওহী নাজিল হলো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রশ্ন করলেন, আল্লাহর রাসূলের ঘরে এমন কি ঘটলো যে জিবরাইল আমার নিকট আসছে না? আমি মনে মনে বললাম, ঘরটি ঝাড়-মুছা করা দরকার। সেমতে আমি ঝাড়ু দিলাম। চোখের নিচে মরা কুকুরের বাচ্চা পাওয়া গেল। সেটি বের করে ফেলে দেওয়া হলো। তখন এই আয়াত নাযিল হয়, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এটা একটা রিওয়ায়াত, কিন্তু মুসান্নেফ বলতেছেন যে এই রিওয়ায়াতটা শুদ্ধ নয়। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এই হাদিসের সনদে কয়েকজন মাঝহুল রাবী রয়েছেন। সুতরাং নির্ভরযোগ্য শায়া নুজুল হলো বুখারী মুসলিমের বর্ণিত ঘটনা। তাইলে বুঝা গেল, আমরা ঘটনা সহ বুঝলাম যে যদি একাধিক রিওয়ায়াত থাকে সেই ক্ষেত্রে হচ্ছে যে যেই রিওয়ায়াতটা অধিক নির্ভরযোগ্য আমরা সেই রিওয়ায়াতটা গ্রহণ করব আরকি। নির্ভরযোগ্যহীন বা যেটা দুর্বল সনদে বর্ণিত এমন রিওয়ায়াত আমরা কি করব না? গ্রহণ করব না। যেমনটা আমরা এই উদাহরণ থেকে বুঝতে পারলাম। তো এইভাবে হচ্ছে যে আমরা একাধিক রিওয়ায়াত থাকলে আমরা শানে নুজুল নির্ধারণ করব। ঠিক আছে? আল্লাহু আকবার। ঠিক আছে? এরপর দেখেন ৩ নাম্বার। অনেক সময় শানে নুজুলের উভয় রাওয়ায়াতই সনদের দিক দিয়ে সহিহ হয়। এখন ধরেন আগেরটা ছিল যে রাওয়ায়াত একটা সহিহ একটা দুর্বল, এটা আমরা বুঝলাম যে একটা সহিহ রাওয়ায়াত আর একটা হচ্ছে দুর্বল রাওয়ায়াত। এখন যদি এমন হয় যে ২ টা রাওয়ায়াতই সহিহ, তখন কি হবে? তো বলতেছে যদি এরকম হয়
কিন্তু কোনো একটি রিওয়ায়াতের পক্ষে প্রাধান্যের কারণ পাওয়া যায়, যেমন একটির সনদ অন্যটির তুলনায় অধিক শক্তিশালী, অথবা একটি রিওয়ায়াতের রাবী এমন যে তিনি ঘটনার সময় উপস্থিত ছিলেন কিন্তু অন্য রিওয়ায়াতের রাবী ঘটনার সময় উপস্থিত ছিলেন না। এমত অবস্থায় সেই রিওয়ায়াতটিকে গ্রহণ করতে হবে যার পক্ষে প্রাধান্যের কারণ পাওয়া যায়। উদাহরণস্বরূপ সূরা বনী ইসরাঈলের নিম্নোক্ত আয়াতের কথা উল্লেখ করা যায়। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহু আকবার। যে তারা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে, তো আপনি বলুন রূহ হলো আমার প্রভুর আদেশের অন্তর্ভুক্ত, আর তোমাদের খুব সামান্যই এই জ্ঞান দান করা হয়েছে। এই আয়াতের শানুজুল সম্পর্কে একটি রাওয়ায়াত উদ্ধৃত হয়েছে যে বুখারী শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত আছে। তিনি বলেন, আমি মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যাচ্ছিলাম। এটা বুখারী শরীফে আব্দুল্লাহ ইবনে মাসউদের রেফারেন্স আছে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুরের ঢালে ভর দিয়ে চলছিলেন। পথে তিনি কতিপয় ইহুদিকে ইহুদির পাশ দিয়ে অতিক্রম করে যাচ্ছিলেন। তারা নিজেরা বলাবলি করলো যে তাকে মানে এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু প্রশ্ন করা উচিত। সে মতে তারা এসে বলল যে আমাদেরকে রূহ সম্পর্কে জানান দেন। তখন তিনি থামলেন। কিছুক্ষণ পর তিনি মাথা উঁচু করলেন। আমি বুঝতে পারলাম যে তার উপর ওহী নাজিল হয়েছে। অতঃপর তিনি পাঠ করলেন কুলির রূহু মিন আমরি রাব্বি। ঠিক আছে? এটা কিন্তু বুখারী শরীফে আছে। রাওয়ায়াতটা আছে। তো দ্বিতীয় রাওয়ায়াত বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, যেটা তিরমিজি শরীফে আছে। সেই রাওয়ায়াতের মধ্যে কি আছে? যে একবার মক্কার কুরাইশরা ইহুদিদেরকে বলেছিল, আমাদেরকে এমন কিছু শিখিয়ে দাও যা আমরা তার মানে মহানবীর নিকট প্রশ্ন করতে পারি। ইহুদিরা বলেছিল যে তোমরা এই মহানবীকে যিনি নবী দাবি করে তাকে রূহ সম্পর্কে প্রশ্ন করবে। তখন এই আয়াত নাজিল হয়। তো দেখেন, প্রথম রাওয়ায়াত দেখে মনে হয় এই আয়াত মদিনায় নাজিল হয়, কিন্তু দ্বিতীয় রাওয়ায়াত থেকে অনুমান হয় এই আয়াত নাজিল হয়েছে মক্কায়। দুটার ঘটনা প্রেক্ষাপট ভিন্ন। সনদের দিক দিয়ে উভয়টা রাওয়ায়াতই সহিহ। তিরমিজি শরীফের যে রাওয়ায়াত আছে ওইটাও সহিহ, আবার বুখারী শরীফে যেটা তারও সহিহ। কিন্তু প্রথম রাওয়ায়াতের পক্ষে প্রাধান্যের কারণ এই যে বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এই ঘটনার সময় নিজে উপস্থিত ছিলেন। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের রাওয়ায়াত থেকে জানা যায় না তিনি নিজে উক্ত ঘটনার সময় উপস্থিত ছিলেন কিনা। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের রাওয়ায়াতটা প্রাধান্য পাওয়ার যোগ্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ উনার রাওয়ায়াতটা প্রাধান্য পাওয়ার যোগ্য, আব্দুল্লাহ ইবনে আব্বাসের রাওয়ায়াতটা প্রাধান্য পাওয়ার যোগ্য নয়। মানে হচ্ছে যে আমরা বুখারী শরীফে যে রাওয়ায়াতটা আছে ওইটাকে প্রাধান্য দেব, তিরমিজি শরীফের রাওয়ায়াতটাকে প্রাধান্য দিব না। তো এইভাবে আর কি তাইন করতে হবে। ওয়াজহে তারজিহ দেওয়ার যেই পদ্ধতিগুলো আছে, যে কিভাবে যেকোনো একটা পদ্ধতি অবলম্বন করে যেটা পাওয়া যায় আর কি। এখানে রেওয়ায়াত ও ভিন্ন সবই ঠিক, কিন্তু একজন হচ্ছে বর্ণনাকারী নিজে বর্ণনা করছে যে আমার এরকম ঘটছে। তো একটা হচ্ছে আমার নিজের সাথে ঘটছে এটা বর্ণনা করা, আরেকটা হচ্ছে যে আপনার আরেকজনে বলছে ওইটা আপনি বর্ণনা করেন। দুটার মধ্যে পার্থক্য আছে। নিজের সাথে ঘটা একটা, আরেকটা হচ্ছে আরেকজনের সাথে ঘটছে আমি বর্ণনা করছি। তো এইভাবে প্রাধান্য দেওয়ার কারণ পাওয়া গেলে আমরা দুইটার মধ্যে থেকে দুইটা সহি হলে আমরা যেকোনো একটাকে প্রাধান্য দিব এবং ওইটাই গ্রহণ করব। ঠিক আছে? এবং অপরটা গ্রহণ করব না। আচ্ছা দেখেন, অনেক সময় ৪ নাম্বার পদ্ধতি বলতেছে, অনেক সময় একটি আয়াতের শায়ানুজুল হয় একাধিক, অর্থাৎ একই ধরনের কয়েকটি ঘটনা পরস্পর ঘটতে থাকে। সেই সকল ঘটনার পরে আয়াত নাজিল হয়। তখন কোনো রাবী উক্ত আয়াতের শায়ানুজুলে একটি ঘটনা উল্লেখ করেন, আবার অন্য রাবী অন্য আরেকটি ঘটনা উল্লেখ করেন। বলতেছে বাহ্যত বা দৃশ্যত ঘটনাবলীর মধ্যে বৈপরীত্য দেখা যায়, কিন্তু প্রকৃতপক্ষে কোনো বৈপরীত্য থাকে না, কেননা উভয় ঘটনাই শান নুজুল। যেমন সূরা নূরের লিয়ান সম্পর্কিত আয়াত সমূহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এর বরাত দিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে হযরত হেলাল ইবনে উমাইয়া নিজ স্ত্রীর বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ এনেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে। তখন এই আয়াতসমূহ নাজিল হয় যে ওয়াল্লাযিনা ইয়ারমুনা আজওয়াজাহুম। আবার বুখারী শরীফেই হযরত সাহাল ইবনে সাদের সূত্রে বর্ণিত আছে যে হযরত উয়াইসির রাদিয়াল্লাহু তাআলা আনহু
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রশ্ন করেছিলেন যে যদি কোনো ব্যক্তি নিজ স্ত্রীকে পরপুরুষের সাথে মিলমাংস করতে থাকে এবং তাকে হত্যা করে ফেলে তাহলে কি তার প্রাণদণ্ড হবে? অর্থাৎ তাকেও হত্যা করা হবে কিনা আরকি। তো এরূপ ব্যক্তির কি করা উচিত? জবাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমার ব্যাপারে কোরআনের আয়াত নাযিল হয়েছে। এটা বলে তিনি এই আয়াতসমূহ পাঠ করেন যে ওয়াল্লাযিনা ইয়ারমুনা আজওয়াজাহুম। ঠিক আছে? আবার মুসনাদে বাজ্জারে হযরত হুযায়ফা এর সূত্রে বর্ণিত আছে যে এ ধরনের প্রশ্নোত্তর হযরত আবু বকর, হযরত উমরের মাঝে ঘটেছিল। তখন এই আয়াত নাযিল হয়। তো প্রকৃতপক্ষে ৩টি ঘটনাই এই সকল আয়াত নাযিল হওয়ার পূর্বে ঘটেছিল। সুতরাং এগুলোর প্রত্যেকটি নজুল সাব্যস্ত করা শুদ্ধ। একটা উদাহরণ দিলে এরকম আরো উদাহরণ থাকতে পারে। যে একসময় একটা ঘটনা ঘটে, একাধিক ঘটনা ঘটে, ঠিক আছে? অনেক ঘটনা ঘটে তখন সবশেষ ২টা ৪টা ৫টা কিছু আয়াত নাযিল হয় যে আয়াতগুলো দ্বারা সমস্ত ঘটনার দিকেই ইশারা করা যায়। তো এটা ছিল ৪ নাম্বার মূলনীতি আরকি। ৫ নাম্বার মূলনীতি দেখেন। অনেক সময় ব্যাপার হয় অর্থাৎ বিপরীত হয় অর্থাৎ একটি ঘটনার কারণে কয়েকটি আয়াত নাযিল হয়। ফলে একজন রাবী সেই ঘটনা উল্লেখ করে বলেন যে এই ঘটনায় অমুক আয়াত নাযিল হয়েছে। আবার অন্য রাবী আ সেই ঘটনা উল্লেখ করে অন্য আয়াতের কথা বলেন। দৃশ্য থেকে বিরোধী মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে কোনো বিরোধ নাই। আগে মূলনীতিটা বুঝেন। ধরেন একটা ঘটনার কারণে একাধিক আয়াত নাযিল হয়। ঠিক আছে? একটা ঘটনা ঘটছে। আয়াত হচ্ছে ধরেন ৫ টা। এখন একজন রাবী সে কি করে? সে ওই ঘটনাটা উল্লেখ করে ওই ঘটনায় বলে যে এই ঘটনায় এই আয়াত নাযিল হইছে। আবার আরেকজন রাবী সে এই ঘটনাটা উল্লেখ করে আরেকটা আয়াতের কথা বলে। বাহ্যত মনে হয় যে আপনার বিরোধ মনে হইতেছে। কিন্তু কোনো বিরোধ থাকে না। একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো যে তিরমিজি শরীফ এর মধ্যে ইমাম তিরমিজি এবং ইমাম হাকিম রহমতুল্লাহ আলাইহি হযরত উম্মে সালামা এর একটা উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেছেন যে একবার আমি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিবেদন করলাম যে হে আল্লাহর রাসূল কুরআন মাজিদে হিজরত ইত্যাদি প্রসঙ্গে আমি মহিলাদের কোনো কথা দেখতে পেলাম না। অর্থাৎ কোরআন মাজিদে তো হিজরতের কথা আছে কিন্তু মহিলারা হিজরত করতে হবে বা মহিলারা হিজরত করছে বা তাদের ব্যাপারে কোনো সওয়াব বা মহিলাদের কোনো বিষয় তো পেলাম না হিজরত আর মহিলাদের সংশ্লিষ্ট বিষয়। তখন এই আয়াত নাযিল হয় যে ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উদিউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। যে তখন তাদের প্রভু তাদের দোয়া কবুল করে নেবেন। কারণ আমি তোমাদের কোনো কর্মীর কর্ম অর্থাৎ কোনো কাজ কোনো আমলকারীর আমল আমি বিফল করি না। পুরুষ হোক নারী হোক। আবার ইমাম হাকিম রহমতুল্লাহ আলাইহি হযরত উম্মে সালামা এর বরাতে উল্লেখ করেছেন আগেরটা ছিল আপনার হযরত উম্মে সালামার বরাতে এইটা উল্লেখ করছেন। আগেরটা হচ্ছে উম্মে সালামার বরাতে এই কথাটা উল্লেখ করছেন। তিনি বলেছিলেন যে কুরআন মাজিদে পুরুষদের উল্লেখ রয়েছে, মহিলাদের কথা কোথাও আলোচনা করে। তখন এই আয়াত নাযিল হয় ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আরেক আয়াত নাযিল হয় ইন্নী লা উদিউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। ঠিক আছে? তো এর দ্বারা বোঝা গেল যে আপনার ঘটনা যেটাই হোক একাধিক আয়াত কিন্তু নাযিল হতে পারে একটা ঘটনাকে কেন্দ্র করে। কাজেই ওই ঘটনা বর্ণনা করার পরে ওই আয়াত বর্ণনা করা এর মানে শুধু ওই আয়াতের সাথেই খাস ব্যাপারটা এমন না। অন্য আয়াতের সাথেও খাস হইতে পারে। ইন্নাল মুসলিমিনা এই আয়াতের সাথেও খাস হতে পারে। ইন্নী লা উদিউ আমালা আমিলিন মিনকুম এই আয়াতের সাথেও কি হতে পারে? খাস হতে পারে। আচ্ছা। ৬ষ্ঠ নাম্বার মূলনীতি নুজুলের পুনরাবৃত্তি ও তার স্বরূপ। ষষ্ঠ উপায় হলো নুজুলের পুনরাবৃত্তি। অর্থাৎ অনেক সময় এমনও হয়েছে যে একই আয়াত একাধিকবার নাজিল হয়েছে এবং প্রতিবার নাজিল হওয়ার পিছনে নতুন একটি ঘটনা রয়েছে। ফলে কোনো রাবী একবার নাজিল হওয়ার ঘটনা উল্লেখ করেন, আবার অন্য রাবী অন্যবার নাজিল হওয়ার ঘটনা উল্লেখ করেন। এ থেকে দৃশ্যত বিরোধ মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে বিরোধ নেই। এজন্য যে ঘটনারই প্রেক্ষিতে দুবার উক্ত আয়াত নাজিল হয়। ঠিক আছে? যেমন ধরেন ইমাম বুখারী, ইমাম মুসলিম রাহিমাহুমুল্লাহ বর্ণনা করেন আবু তালেবের ইন্তিকালের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, চাচা যান আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করুন। তাহলে আমি আল্লাহর নিকট আপনার ব্যাপারে সুপারিশ করব। তখন আবু জাহেল ও আব্দুল্লাহ ইবনে উমাইয়া উপস্থিত ছিল। তখন তারা দেখল যে আবু তালেব ঈমান আনতে চাইছেন। তখন তারা বলল, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে সরে যেতে চাইছো? তারা এই কথাটি বারবার বলতে লাগলো।
শেষ পর্যন্ত আবু তালেব বলে উঠলেন, আমি আব্দুল মুত্তালিবের ধর্মেই আছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে বাধা না দেওয়া পর্যন্ত আমি আল্লাহর নিকট আপনার জন্য মাগফিরাত প্রার্থনা করতে থাকবো। তখন এই আয়াত নাযিল হয়, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। যে নবী ও মুমিনদের এই অধিকার নেই যে তারা মুশরিকদের জন্য মাগফিরাত প্রার্থনা করবে। অন্যদিকে ইমাম তিরমিজি হযরত আলী এর বরাতে হাসান সনদে বর্ণনা করেন যে আমি এক ব্যক্তিকে তার মুশরিক পিতামাতার জন্য ইস্তেগফার করতে শুনলাম। আমি তাকে বললাম, তোমার পিতামাতা তো মুশরিক ছিল, তাদের জন্য কিভাবে ইস্তেগফার করছো? সে বলল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামও তো নিজের পিতামাতার জন্য ইস্তেগফার করেছেন, অথচ তার পিতাও মুশরিক ছিল। তো এই বিষয়টি আমি রাসূলের নিকট উল্লেখ করি, তখন এই আয়াত নাযিল হয়। ২ টা ঘটনা ঘটল। ৩ নাম্বার দেখেন, আবার ইমাম হাকেম প্রমুখ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণনা করেন, একদিন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে গেলেন এবং একটি কবরের নিকট বসে অনেকক্ষণ পর্যন্ত কেঁদে কেঁদে দোয়া করতে থাকেন। অতঃপর বললেন যে কবরের নিকট বসেছিলাম এটি আমার মায়ের কবর ছিল। আমি আল্লাহর নিকট তার জন্য দোয়া করার অনুমতি চাইলাম। কিন্তু তিনি অনুমতি দেওয়া হলো না, বরং এই আয়াত নাযিল হলো, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু। এখানে একই আয়াতের শায়ে নুজুল হিসেবে ৩ টা ঘটনা উল্লেখ করা হলো। মুফাসসিরিনে কেরাম বলেন, এই আয়াত ৩ বার ভিন্ন ভিন্নভাবে নাজিল হয়। ঠিক আছে? তবে এখানে হ্যাঁ, এই প্রশ্নটা আমার মাথায় মাত্র আসলো যে এখানে প্রশ্ন হচ্ছে যে যদি ৩ বারেই ভিন্ন ভিন্নভাবে নাজিল হয়, তো যখন একটি আয়াত একবার নাজিল হয়ে গেল, তা লিখে সংরক্ষণ করে নেওয়া হলো এবং তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আরো অনেক সাহাবীর মুখস্থ হয়ে গেল। তখন দ্বিতীয়বার ও তৃতীয়বার তা নাজিল করার উপকারিতা কি? এই প্রশ্নটা কিন্তু মানে আমারও ছিল আরকি মনে যে যদি ৩ বারই নাজিল হয় তাহলে একবার যখন লেখা হয়েছে তাহলে বাকি ২ বার মানে নাজিল করা কি, এটার কি উপকারিতা বা কি প্রেক্ষাপট? এই প্রশ্নের সবচেয়ে সুন্দর উত্তর দিয়েছেন হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তা হলো, উপরোক্ত নিয়মে বারবার নাজিল হওয়ার ক্ষেত্রে মৌলিকভাবে তো একবারই উক্ত আয়াত নাজিল হয়েছিল, যখন অনুরূপ আরেকটি ঘটনা ঘটত। তখন সেই আয়াত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে দ্বিতীয়বার প্রক্ষিপ্ত করা হতো, অন্তরে ঢালা হতো আরকি। উদ্দেশ্য এই ঘটনার দিক নির্দেশনা এই আয়াত থেকেই পাওয়া যাবে। যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে আয়াতটি স্মরণ আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, সুতরাং নাফস ফির রূহ, যা এটাও ওহীর এক প্রকার, এটিকেই মুফাসসিরিনে কেরাম নুজুলের পুনরাবৃত্তি বলে উল্লেখ করেছেন। তার মানে নুজুলের পুনরাবৃত্তি দ্বারা কি আ আ স্পষ্ট কি বুঝলেন সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে। মূলত মূল আয়াতটা তো একবারেই নাজিল হয়। কিন্তু ২য়, ৩য় বার বা চতুর্থবার যদি ওই আয়াত নাজিল হওয়ার কথা বলে, মূলত এটা নফস ফির রূহ ওহীর একটা প্রকার, যে অন্তরে ঢেলে দেওয়া হয় রাসূলের অন্তরে, যে আপনি যে প্রেক্ষাপটে পড়েছেন ওই প্রেক্ষাপটের সমাধান আপনি এই আয়াত থেকে পেয়ে যাবেন। আচ্ছা। শায়ে নুজুল সম্পর্কে রওয়ায়াতের মধ্যে যে বিরোধ বা পার্থক্য দেখা যায় তা উপরোক্ত ৬টি মূলনীতির অধীনে সাধারণত সহজেই নিরসন হয়ে যায়। এই ৬টি মূলনীতি মনে রাখলে রওয়ায়াত সমূহের পার্থক্যের কারণে কোনো জটিলতা সৃষ্টি হবে না। শায়ে নুজুলের যেটা বলল আরকি, আমরা যেটা বুঝলাম যে এখানে ৬ টা মূলনীতির কথা বলছে। যে এই মূলনীতিগুলো যদি আমরা মাথায় রাখি তাইলে শায়ে নুজুল পরস্পরের মধ্যে যে আপনার একটা পার্থক্য দেখা যায়। এটা বিশেষ করে আমরা শায়ে নুজুলের কিতাবাদি আছে, এগুলো আমরা যখন পড়ি তখনই দেখি যে এক আয়াতের একাধিক শায়ে নুজুল, এটা কিভাবে সম্ভব? তো এই ৬ টা মূলনীতিকে আমরা যদি প্রয়োগ করতে পারি উপরোক্ত যে আয়াত যে আমরা যেটা পড়ব, তখন আমাদের মধ্যে আর কোনো, আশা করি ওই যে বিরোধ বা জটিলতা থাকে এটা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এরপর ছিল আপনার ৬ নাম্বার। এখনো কিন্তু আমরা শায়ে নুজুল শুরুই করি নাই। মানে শায়ে নুজুলের যে প্রাথমিক আলোচনা আছে এগুলাই পড়তেছি। তো আলোচনাগুলো মাশাআল্লাহ ভালো জরুরি মনে হচ্ছে আরকি। খুবই গুরুত্বপূর্ণ মনে হইতেছে। এরপর শায়ে নুজুলের মনীষীদের অভিমত মানে বিস্তারিত আরকি। জাস্ট শায়ে আসবাবুন নুজুলের মধ্যে জাস্ট ঢুকে শায়ে নুজুল শুরু করে দিছি, ব্যাপারটা এমন না। যেহেতু এখানে তাফসীর আমরা পড়তেছি কম বেশি বিস্তারিত কিছু মূলনীতি, নিয়ম কানুন আমাদের জানা থাকা চাই। ঠিক আছে? তো যদিও আমরা আ বিভিন্ন মানফাতের দিকে লক্ষ্য করে, হ্যাঁ? সব মিলিয়ে আমরা শীটগুলো বাংলাতে করেছি। হয়তো চাইলে আরবিতে করতে পারতাম, কিন্তু আরবিতে করলে আবার অন্য সমস্যা ছিল। যাই হোক, তো এইজন্য বাংলাতে করেছি। তো এর মানে এই না যে একেবারেই আ
গুরুত্বহীন বা খুবই এখানে তেমন কিছু নাই। বরং বাংলাটা এটা আরবি থেকেই মাখাজটা নেওয়া হইছে আরকি। ঠিক আছে? কাজেই বাংলাটা এটা আরবির রূপান্তরিত রূপ বলা চলে আরকি। আর আপনাদের প্রশ্ন অবশ্যই আরবিতে হবে। বাংলাতে পড়া হচ্ছে দেখে প্রশ্ন বাংলাতে হবে ব্যাপারটা এমন না। প্রশ্ন আরবিতেই হবে কিন্তু উত্তর বাংলাতে আপনারা লিখবেন। আর যদি কেউ আরবিতে লিখে ভালো। আপনি যদি আরবিতে দক্ষ থাকেন, তো আপনি যদি ধরেন কথার কথা শায়খ নজরুলের এই ৬ টা মূলনীতি বলা হলো যে শায়খ নজরুলের মধ্যে যে পরস্পরের যে জটিলতা দেখায় সেক্ষেত্রে মুফাসসিরিনে কেরাম কয়টা মূলনীতি ঠিক করেছেন, সেই মূলনীতিগুলো কি, কি আলোচনা তখন যদি আপনি এই কথাটা এই ৬ টা মূলনীতি যদি আপনি আরবিতে লেখেন ভালো সমস্যা নাই লিখতে পারেন। সেটা আপনি আরো নাম্বার পাবেন। আর যদি বাংলাতে লিখেন তাও সমস্যা নাই। তবে প্রশ্ন আরবিতে হবে। প্রশ্ন যতগুলো সাবজেক্ট আছে মূলত সাবজেক্ট ১০ টাই, ঠিক আছে? কোরআনে কারিমের তেলাওয়াতও এটাও একটা সাবজেক্ট থাকবে। যদিও এখন বছর শেষেও ১০ সাবজেক্ট বা ওই একদম সাজানো গোছানো পরীক্ষা হবে। এখন তো আমরা বিচ্ছিন্নভাবে কিছু অংশ পড়তেছি। তো যাই হোক ওই প্রশ্ন আরবিতেই হবে যদিও আমাদের সাবজেক্টগুলো বাংলাতে। ঠিক আছে? এটার কারণ তাফসিরের প্রশ্ন বাংলাতে হলে এটা কেমন দেখা যায়। ঠিক আছে? তো শীট বাংলাতে রেখেছি ওইটা হচ্ছে যে কারণ একেকটা আ মারহালার একেকটা মানে স্তর বা একেকটা উদ্দেশ্য থাকে। তো আমাদের এখানে হচ্ছে দেখা গেছে আমরা আরবি থেকে মোটামুটি কিতাবাদি আমাদের কাছে প্রচুর আছে তাফসিরের কিতাবাদি। আপনারা চাইলে বললে আমরা ইনশাআল্লাহ দিতে পারবো। ঠিক আছে? কিন্তু মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের মাতৃভাষায় নিজের ভাষায় হচ্ছে যে কুরআনের অর্থগুলো বুঝার চেষ্টা করা, কিছুটা মানে সময় দেওয়া আরকি। এখন আরবির পিছনে পড়লে অনেক সময় আরবি ইবারত বুঝা, পড়া, তাহকিক করা এগুলো কঠিন হয়ে যায়। ঠিক আছে? তো মূল মাকসাদ, মূল যে উদ্দেশ্যটা ফৌত হয়ে যাবে আরকি। তো ওইদিকে খেয়াল করে আমরা ওইটা থেকে বিরত রইলাম। আর এমনও না যে এখানে আরবি না পড়লে আপনার ইস্তেদাত নষ্ট হয়ে যাবে, ব্যাপারটা এমন না। ইস্তেদাত যা হওয়ার বহুত আগেই হয়ে গিয়েছে। আচ্ছা এবং সর্বশেষ কথা হচ্ছে যে আমরা এটা সকলের জন্য উন্মুক্তভাবে তৈরি করেছি। যেন একজন সাধারণ মানুষ যে আলেম না সেও যেন কোরআনের ব্যাপারে কিছুটা নিজে বুঝতে পারে, পড়াশোনা করতে পারে এবং ইনশাআল্লাহ আমরা এটা ওইভাবেই আরো প্রস্তুত করতেছি যেখানে যে ভুলগুলো আছে আমরা সংশোধন করার চেষ্টা করতেছি এবং যেন সকলের জন্য প্রযোজ্য হয়। হয়তো অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা এটা আরো এমন ব্যাপকভাবে করব যে কুরআন যাদের জন্য কুরআন বুঝার যারা চায় যে আমরা কুরআনটা একটু বুঝি। অনেক মানুষ দেখবেন এমন থাকে যে এদের হচ্ছে দিনের আগ্রহ থাকে। মানে এরা কোনো মানে সনদ-টনদ যেমন ঐদিন এক দোকানে গেলাম। ওই যে আপনার আমাদের কিছু শিট প্রিন্ট করার জন্য আরকি। তো দোকানদার বলতেছে উম যে আমাকে বলতেছে যে, "হুজুর আপনাদের এখানে কি দাওরা আছে?" আমি বলছি, "হ্যাঁ, আছে।" তো আমি বলছি, "দাওরা তো আমরা এই বছর শুরু করছি। তো আমরা চেষ্টা করতেছি।" শিক্ষার্থী কয়েকজন আছে, বেশি না। তো বলতেছে, "হুজুর আমি কই, "আপনি পড়বেন কি? আপনি দাওরা তো পড়ছেন।" বলতেছে, "হুজুর না আসলে মানে একটা হাদিসের দরসে বসলে বা একটু কোরআনের সাথে লেগে থাকলে একটু ভালো লাগে আরকি।" তো এরকম এটা বলা উদ্দেশ্য আরকি। উনি বলতেছে, "হুজুর মশকরা না বাস্তব।" তো এরকম অনেক মানুষের উদ্দেশ্য তারা তারা চায় যে একটু কোরআনটা বুঝবে, একটু হাদিসগুলো শুনবে। অনেক মানুষ আছে এরকম। কিন্তু তারা ওরকম সুযোগও পায় না, প্রেক্ষাপটও পায় না। ঠিক আছে? তো মূলত ওই দিকটাতে খেয়াল করে আমরা এভাবেই তৈরি করেছি। তো যাই হোক তবে প্রশ্নগুলো অবশ্যই আরবিতেই হবে। এটা বাংলাতে হলে আবার এটার মূল মানটা বজায় থাকবে না আরকি। আচ্ছা যাই হোক তো আ এটা ছিল আপনার আসবাবুন নুজুলের ৫ নাম্বার সবক। সেটা আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। উম ৬ নাম্বার সবকটা দেখি এখানে কি আছে। আচ্ছা, আচ্ছা ৬ নাম্বার সবক থেকে মূলত হচ্ছে যে আপনার শানে নজুল শুরু হয়ে গেছে। মানে ৬ নাম্বার সবক থেকেই শায়ে নজুল শুরু হয়ে গেছে। আর ৫ নাম্বার সবকটাই হচ্ছে প্রাথমিক আলোচনা এ পর্যন্তই শায়ে নজুল আলোচনা স্টপ। এরপর থেকে ৬ নাম্বার থেকে শায়ে নজুল শুরু। আচ্ছা ওটা ইনশাআল্লাহ আমরা পরবর্তী সবকে পড়ব। তাহলে ৫ নাম্বার সবকের যে সর্বশেষ যে কথাগুলো এগুলো একটু পড়ে ফেলি। দেখেন আমি ভাবছিলাম এটা ৬ নাম্বার সবকে আছে। এখন দেখলাম যে না এটা এখানেই শেষ। শানে নজুলের ব্যাপারে মনীষীদের অভিমত।
শান নুজুল বিষয়ক প্রসিদ্ধ গ্রন্থ আসবাবুন নুজুলের লেখক ইমাম ওয়াহিদি রহমতুল্লাহ আলাই বলেন, লা ইউমকিনু মা'রিফাতু তাফসিরিল আয়াতি দুনাল ওকুফি আলা কিসসাতিহা আও বায়ানি নুজুলিহা, অর্থাৎ এক আয়াত অবতরণের প্রেক্ষাপট কিংবা ঘটনার ধারণা ব্যতি রেখে আয়াতের তাফসির জানা সম্ভব নয়। আইমান সালেহ শাবান বলেন, ইন্না মা'রিফাতা আসবাবিত তানজিলি লাজিমাতুন লিমান আরাদা ইলমাল কুরআন, মানে যে ব্যক্তি কুরআনে জ্ঞান অর্জন করতে চায় তার জন্য শায়ে নুজুল জানা অপরিহার্য। আচ্ছা, ইবনে দাকিক ঈদ দাকিকুল ঈদ উনি বলেন, বায়ানু সাবাবিন নুজুলি তরিকুন কবিয়্যুন ফি ফাহমি মাআনিল কুরআন, কুরআনের মর্ম অনুধাবনের জন্য নুজুল নিঃসন্দেহে, শানে নুজুল নিঃসন্দেহে একটি শক্তিশালী মাধ্যম। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মারিফাতু সাবাবিন নুজুলি ইউআইয়িনু আলা ফাহমিল আয়াহ, আয়াতের মর্ম উদ্ধার শানে নুজুল পরিচিতি অত্যন্ত সহায়ক। ইউআইয়িনু, আচ্ছা যাই হোক, ইউআইয়িনু হবে। আচ্ছা যাই হোক, এখানে কয়েকজন মনীষীর কথা নিয়ে আসা হয়েছে। শায়ে নজরুল সম্পর্কে ওনারা কিছু কমেন্ট করেছেন সেগুলো। আচ্ছা দেখেন তো, আমাদের অল্প কিছু সবক আছে। আসবাবুন নুজুলের মধ্যে কিছু সবক আছে, আর হচ্ছে যে আপনার কোথায় আছে, আমরা যদি এটা দেখি, দেখেন এখানে হচ্ছে যে আপনার আমাদের যে সাবজেক্টগুলো ছিল, তারিখুত তাফসির ও আরকানুল ইসলাম, 25টা সবক ছিল। আমরা তো মোটামুটি অনেকগুলা পড়ে ফেলছি, অল্প কিছু বাকি আছে। উলুমুল কোরআন উসুলুত তাফসির, এটাও অল্প কিছু বাকি আছে, 2টা বাকি আছে মনে হয়। তারিখুত তাফসিরও অল্প কিছু বাকি আছে। তাফসিরুল কোরআন আজিম, এটা বেশ কিছু বাকি আছে। মাবাদিউত তাফসির শেষ, আদিয়াতুল কোরআনও শেষ, এজাজুল কোরআন কিছু বাকি আছে। আসবাবুন নুজুল 20টা। এজাজুল কোরআন 30টা। আচ্ছা, বিষয়ভিত্তিক আলোচনা বা কিতাবাতুত তাফসির, তাফসির লিখনি, এটা হচ্ছে যে আপনারা আপনারা নিজেরা লিখবেন, ঠিক আছে? তাফসির, বিভিন্ন বিষয়ে তাফসির লেখা আর কি। কিতাবাতুত তাফসির, এটা আমি আপনাদেরকে একটু দেখায় দেই। তো প্রথম বছর হিসাবে আমরা এটা, আপনাদের পরীক্ষা হবে, এটা পরীক্ষার সাবজেক্ট থাকবে, সহজ করে নিব আর কি, ওইরকম চাপাবো না আপনাদের উপরে। তবে এটা আপনার নিজেদের আগ্রহে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে কিভাবে এটা লিখবেন। দেখেন এখানে আমাদের ইয়া আছে, সিস্টেমটা দেওয়া আছে। কিতাবাতুত তাফসিরের উপরে কিতাবাতুত তাফসির ফিল মাওসুআতিল মুখতালিফা, এখানে হচ্ছে প্রায় 80টা সবক আছে, একটা পিডিএফ এর আমরা সবক আকারে ভাগ করেছি। আচ্ছা, 1 নাম্বারটা তো হবে না। এটা আপনাদের পরীক্ষা হবে, কাজেই মানে তাফসির লেখনি আর কি, বিভিন্ন বিষয়ে। আচ্ছা, 2 নাম্বারটা গেল। আল্লাহু আকবার। আচ্ছা দেখেন, এখানে আমি একটা আপনাদের একটা সবক দেখাই কিতাবাতুত তাফসিরের। এটা আসলে পড়ার কিছু না, মানে আপনারা নিজেরা বুঝবেন আর কি, যে মানে আপনারা যে তাফসিরগুলো লিখবেন, তাফসিরের মধ্যে কি কি বিষয় আসতে পারে। এখানে যা আসছে সেম এভাবে লিখতে হবে, বাট এমন না, মানে এখানে একটা ধরন দেওয়া আর কি। আপনি যদি আপনার মতো করে আরো উত্তম কোনো পদ্ধতি পন্থা অবলম্বন করে লেখেন, সেটা আরো ভালো। যারা হচ্ছে প্রাথমিক স্টুডেন্ট তাদের জন্য একটা দেখানোর জন্য এখানে এটা একটা সিস্টেম। দেখেন প্রথমে এখানে সূরা ফাতিহা, আমরা যদি একটা সূরা তাফসির করি,
একটা সারমর্ম আরকি। ধরেন আপনাকে দেওয়া হলো যে সূরা বাকারার মুলাখাস লেখো। ঠিক আছে? তখন এই পুরো সূরাটাকে কয়টা আয়াত আছে, কি, কি বিষয় আছে মানে সংক্ষেপে সারমর্ম লিখতে হবে। এই অনুকূলেও লিখতে পারেন। ধরেন কথার কথা আমরা সূরা ফাতিহা নিলাম। তো ১ম এ সূরার নাম লিখবো, সূরাতের কি সূরা, মাক্কি সূরা না মাদানী সূরা সেটা লিখবো, আয়াত সংখ্যাটা লিখবো। তারপর হচ্ছে এই যে অনেক সময় এক সূরার একাধিক নাম থাকে। তো সেই একাধিক নামগুলো আমরা লিখবো যে একাধিক নাম আছে কিনা। নামের বিষয়ে আমরা আলোচনা করব যে এই মুবারক সূরার ২০ টিরও অধিক নাম রয়েছে। যেমনটি ইমাম সুয়ুত রাহমাতুল্লাহি আলাইহি আ তার ইতকানে আল ইতকান ফি উলুমুল কুরআন এই কিতাবে সম্ভবত বলেছেন যে এখানে কয়েকটি আমরা উল্লেখ করব। আল ফাতিহা, উম্মুল কিতাব, আল হামদু, আস-সাবউল মাসানি, আল কাফিয়া, আশ-শাফিয়া। ৬ টা নাম বলছে। আরো অনেক নাম আছে। আপনি যদি আরো অধিক নাম দেন সেটা ভালো, না দিলেও সমস্যা নাই। এরপরে আমরা ওয়াজহে তাসমিয়া মানে এই নামগুলো কেন, কোন নামটা কি কারণে বলা হয়। ফাতিহা সূচনা বলা হয়। কোরআনের সূচনা এই সূরার মাধ্যমেই হয়েছে, তাই এটা নাম হচ্ছে সূরা ফাতিহা। উম্মুল কিতাব কোরআনের মূল, যেহেতু এই সূরা দ্বীনের সব মাকাসিদ ও লক্ষ্যকে ধারণ করে, তাই এটা হচ্ছে উম্মুল কিতাব। আল হামদ কারণ এটি আল হামদ শব্দ দিয়ে শুরু হয়েছে। আস-সাবউল মাসানি পুনরাবৃত্তক সপ্তক মানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটিকে এই নাম দিয়েছেন। কোরআনে এসেছে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম, যে আমি আপনাকে পুনরাবৃত্ত সপ্তক এবং কুরআন দান করেছি। এখানে পুনরাবৃত্ত সপ্তক মানে সূরা ফাতিহা, কারণ এই সূরার আয়াত সংখ্যা ৭ এবং সালাতে প্রতিটি রাকাতে এই ৭ টি আয়াত পুনরাবৃত্ত হয়। ঠিক আছে? মানে হচ্ছে আপনার কে আসছে মাইক্রোফোন অফ করো। দেখেন। তো যেটা বলতেছিলাম যে নামাজের মধ্যে আমরা যারা মুসলমান আছি, আল্লাহ মুসলমান বানিয়েছেন, মুমিন বানিয়েছেন। মুমিন বান্দারা প্রতিনিয়ত ফরজ নামাজে, নফল নামাজে, ওয়াজিব নামাজে লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। ঠিক আছে? প্রতিটা নামাজের প্রতিটা ওয়াক্তের মধ্যে আমরা কিন্তু সূরা ফাতিহা পড়তে থাকি। বারবার যে পুনরাবৃত্তি হচ্ছে, এইজন্য এটাকে পুনরাবৃত্তিক সপ্তক মানে সাবঈ মাসানি বলা হয়। এরপরে আরেকটা নামকরণের কারণ বলছে, এই সূরা পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলার সানা বা প্রশংসা করা হয়, যেমনটি আল্লাহ তাআলা হুকুম করেছেন। অবশ্য সাবঈ মাসানির অর্থ স্তুতিবাচক সপ্ত আয়াত। আচ্ছা, যাই হোক। আরেকটা নাম হচ্ছে কাফিয়া, যথেষ্ট। কারণ সূরা ফাতিহা কুরআনের সব সূরার মর্ম ধারণ করে, তাই অন্য সব সূরার বিপরীতে এটিই যথেষ্ট। কিন্তু অন্য কোন সূরা এটির বিপরীতে যথেষ্ট হয় না। ঠিক আছে? এইজন্য হচ্ছে এটাকে কাফিয়া বলা হয়। কাফিয়া নামকরণ কেন করা সেটার কারণ। শাফিয়া বলা হয়। সূরা ফাতিহা দিয়ে রুকাইয়া এবং ঝাড়ফুঁক করলে রোগ নিরাময় হয়, তাই এই নাম। বিভিন্ন ঘটনা আছে। ঠিক আছে? আপনারা দেখেছেন। বা মানুষ কিছু হইলেই দেখবেন যে বলে যে, "এই সূরা ফাতিহা পড়ো, সূরা ফাতিহা পড়ে ফু দেও।" বা সূরা ফাতিহা পানি পড়া খাওয়ায়া দাও। ঠিক আছে? অন্য কোন সূরা কিন্তু বলে না। সূরা বাকারার পানি পড়া খাওয়ায়া দাও। এরকম কিন্তু কেউ বলে না। ঠিক আছে? সূরা ফাতিহার বলে আরকি। এইজন্য রোগ নিরাময়ের ক্ষেত্রে এবং হচ্ছে যে ঝাড়ফুঁকের ক্ষেত্রে, রুকাইয়ার ক্ষেত্রে সূরা ফাতিহার জুরি নেই। এজন্য এটাকে বলা হয় শাফিয়া। আচ্ছা, এরপর দেখেন ফজিলত এবং গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ বিন মুআল্লা রাদিয়াল্লাহু আনহু বলেন, লা উআল্লিমান্নাকা সূরাতান হিয়া আ'যামুস সুওয়ারি ফিল কুরআন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হিয়া সাবউল মাসানি ওয়াল কুরআনিল আযীম আল্লাযী উতীতুহু। যে আমি তোমাকে এমন একটি সূরা শেখাবো যেটি কুরআনের সর্বশ্রেষ্ঠ সূরা, আর তা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটি হলো পুনরাবৃত্ত সপ্তক এবং মহান কুরআন যেটি আমাকে দান করা হয়েছে। আচ্ছা, এটার ফজিলত এবং গুরুত্ব। তাহলে আমাদের ৩য় পয়েন্ট এটা ছিল। ৩ নাম্বার পয়েন্ট। ১ম পয়েন্ট ছিল কি? সূরা ফাতিহা নাম। এরপর হচ্ছে নামকরণের কারণ। এরপরের পয়েন্ট ছিল ফজিলত এবং গুরুত্ব। এটা আমরা লিখব। যেমন সূরা ফাতিহার এখানে কিছু ফজিলত বলা হইছে। অনেকগুলো আয়াত আছে। শুরুর সঙ্গে শেষের মিল, এটা একটা পয়েন্ট সূরার। আমরা এভাবে লিখব। ঠিক আছে? শুরুর সঙ্গে শেষের কি মিল আছে? শুরুতে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর শেষ হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে গয়রিল মাগদুবি। তো এখানে সূরা শুরু ও শেষের মাঝে সামঞ্জস্য রয়েছে, কারণ হামদ ও প্রশংসা হলো দোয়া। হাদিসে এসেছে আফজলুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজলুদ দুআই আলহামদুলিল্লাহ। তো হামদকে দোয়া বলার কারণ হলো যে ব্যক্তি আল্লাহর স্তুতি ও প্রশংসা নিয়ে দোয়া শুরু করে তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো শেষেও কিন্তু আপনার দোয়ার মাধ্যমে কিন্তু সূরাটা শেষ হচ্ছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দোয়া দিয়ে শেষ হইছে। তো শুরুতেও হামদ দোয়া, শেষেও দোয়া। ঠিক আছে? মিল আছে। শুরু এবং শেষের মিল। এরপরের পয়েন্ট হচ্ছে সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু।
দ্বীনের রূপরেখা এবং মৌলিক শাখাগত বিষয়াদের সারমর্ম উপস্থাপন এখানে এই সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু। অনেকটা ওই যে মিজানুর রহমান আজহারী সাহেবের একটা বই আছে না, এক নজরে কোরআন, ঠিক আছে? ওই আ বইয়ের আঙ্গিকেই আরকি এই বইটা। ওখানে হয়তো একটু বিস্তারিত চিত্র সহকারে দেওয়া হইছে, এখানে আরকি সংক্ষেপে লিখছে। এরপরে সূরার মূল আলোচ্য বিষয় কি? সূরার শুরুতে এসেছে আকীদার কথা, তারপর ইবাদত এবং সবশেষ মানহাজের কথা এসেছে। প্রথম আয়াত হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, উলুহিয়তের কথা ধারণ করা হয়েছে এখানে। ঠিক আছে? আর রহমানির রহিম, এখানে তিনি দয়াময়, পরম আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন, কর্মদিবসের মালিক, কিয়ামতের কথা। তারপরে এসেছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবল আপনারই ইবাদত করে আপনার কাছে সাহায্য প্রার্থী। এরপর এসে মানহাজ এবং কর্মপন্থা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আচ্ছা, এরপর হচ্ছে আনুষঙ্গিক গাতব্য, হামদ ও প্রশংসা দিয়ে আরম্ভ করা হয়েছে। আচ্ছা, যাই হোক, আহ এরপর আনুষঙ্গিক কিছু কথা বলছে আরকি। যাই হোক, তাহলে দেখেন এখানে আমি যেটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য, যে একটা আয়াত বা একটা সূরার সারমর্ম যদি আপনাদেরকে লিখতে বলা হয়, কিভাবে লিখবেন? তখন এই যে পদ্ধতি, আমরা ওই যে আপনারা যারা ইফতা পড়ছেন আমাদের এখানে আপনারা দেখেছেন, যে আমরা আমাদের ইফতার তামরিনাত সংক্রান্ত প্রায় হচ্ছে যে আপনার ১০ টা স্পেশাল ক্লাস ছিল। সেখানে আমরা হাতে কলমে শিখিয়েছি যে কিভাবে তামরিন করতে হবে। ঠিক আছে? তো ওখানে পদ্ধতি দেওয়া হয়েছে যে এইভাবে এই পদ্ধতিতে এই অ আ সিস্টেম অবলম্বন করে লিখতে হবে। ১০ টা স্পেশাল ক্লাস বিস্তারিত বলা হইছে। তো এখানেও হচ্ছে যে এইভাবে আপনারা যে তাফসির লিখবেন, কথার কথা একটা আয়াত দেওয়া হলো বা একটা সূরা বলা হলো যে এই সূরার সারমর্ম লেখো। কিভাবে লিখবো? এই লেখার তরজটা এভাবে। আপনি যদি নিজ থেকে আরো ডেভেলপ করে কোনো পদ্ধতি বানায়া লেখেন, সেটা তো মাশাআল্লাহ ভালো। আপনি এটা লেখলে ভালো, তো খারাপ কি? কিন্তু অন্ততপক্ষে এই দিকগুলো যেন আমার লেখার মধ্যে এসে যায়। যে নাম, আমরা ১ম এ সূরা উল্লেখ করব, সূরা আয়াত সংখ্যা উল্লেখ করব, মাক্কি না মাদানী এটা উল্লেখ করব। তারপর হচ্ছে নাম কি? সূরার নামকরণের কারণ কি? নামগুলো লিখব, নামকরণের কারণ লিখব। ঠিক আছে? এরপরে লিখব এই সূরার আ আপনার হচ্ছে যে যদি ফজিলত থাকে, অবশ্যই ফজিলত আছে। এই সূরার কি ফজিলত, গুরুত্ব কতটুকু, এই সম্পর্কে কুরআনের যদি কোনো আয়াত থাকে সেটা লিখব, বা হাদিস থেকে কোনো রেফারেন্স থাকলে সেটা লিখব। আ ফুকাহায়ে কেরাম বা মুফাসসিরদের কোনো উক্তি থাকলে সেটা লিখব। এবং শুরুর সঙ্গে শেষের কোনো মিল যদি থাকে, এবং অবশ্যই থাকবে, সেটাও আমরা উল্লেখ করব। তারপর হচ্ছে এই সূরার কেন্দ্রীয় বিষয় বস্তুগুলো কি, কি? মূল বিষয়টা কি? ঠিক আছে? কেন্দ্রীয় বিষয়বস্তু দ্বারা হচ্ছে মূল বিষয়টা উদ্দেশ্য। যে এই সূরার মূল কি বিষয়ে আলোচনা করা হইছে। প্রত্যেকটা সূরাতে একটা মৌলিক বিষয় থাকে। ওই মৌলিক বিষয়টা আমরা লিখব। এরপর হচ্ছে আলোচ্য বিষয় কি? ২ টার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আলোচ্য বিষয় হচ্ছে কি, কি বিষয় আলোচনা করা হইছে এখানে। তো কি, কি বিষয় আলোচনা করেছে এটা আমরা সংক্ষেপে আমরা লিখব। ঠিক আছে? এটা যেকোনো সূরায় বলেন। এখানে ৮০ টা সবক আছে মানে কি? ৮০ টা সবক আছে মানে হচ্ছে যে প্রতিটা সূরা সম্পর্কে এখানে আলোচনা আছে। আজকে আপনাদেরকে আ শুধুমাত্র ৩ নাম্বার সবকটা দেখাইলাম। ঠিক আছে? এই কিতাবটা মুতালা করার তরস পদ্ধতি আছে। এই যে এই কিতাবটা যেটা আমরা এখানে পড়াচ্ছি আপনাদেরকে, এই কিতাবটার নাম হচ্ছে, এখানে নামটা আছে কিনা মনে হয় আছে, দেখি তো উপর নিচে কোথাও। আ এই কিতাবের নাম হচ্ছে তাদাব্বুরে কুরআন। ঠিক আছে? কুরআন বুঝার রাজপথে আপনার প্রথম যাত্রা। তাদাব্বুরে কুরআন, আ মা এই কিতাবের বইটার নাম। ঠিক আছে? অনেক সুন্দর ভাবে সংকলন করা হয়েছে। আমরা অনেক যাচাই-বাছাই করে, অনেক ঘাটাঘাটি করে এই বইগুলো সিলেক্ট করেছি আরকি আপনাদের জন্য। তো যাই হোক, তো এই কিতাবের তরস পদ্ধতি কি, এটা শুরুর যে সবকগুলো আছে, প্রথম ২ টা সবক পড়লে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে লেখা হইছে, কোন পদ্ধতিতে লেখা হইছে। মুসান্নেফ কোন প্রেক্ষাপটকে সামনে লিখছেন। ঠিক আছে? আচ্ছা, তো আমরা যখন তাফসির লিখবো বা কোনো আয়াতের যদি সূরার সম্পর্কে লিখি তখন এইভাবে লিখবো আরকি। কোনো আয়াত লিখলে তখন এই বিষয়গুলো যথাসম্ভব আমরা মাথায় রাখার চেষ্টা করব। আচ্ছা, যাই হোক, তো আজকে বেশ কিছুক্ষণ সবক হল। আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আপনাদেরকে আরো কয়েকটা সবক দেখিয়ে দিব, এবং এই কিতাবাতুত তাফসিরের উপরে আ ইফতা বিভাগে যেমন তামরিনুল ফতুয়ার উপরে ১০০ নাম্বার থাকে, এরকম সাবজেক্ট না, কিতাব না। শুধু এই সাবজেক্টের উপরে আরকি ১০০ নাম্বার থাকে। এই তাফসির বিভাগেও আমাদের এই সাবজেক্টে কিতাবাতুত তাফসিরে ১০০ নাম্বার থাকবে আরকি।
আপনারা এভাবে ১০০ নাম্বার তামরিন লেখার মাধ্যমে প্রতি পরীক্ষায় থাকবে ১০০ নাম্বার ইনশাআল্লাহ পরীক্ষা হবে। তো অন্ততপক্ষে আপনারা নিজেদের থেকে কোনো কম বেশ করে এড করে লেখেন, বাড়িয়ে কমিয়ে লেখেন সেটা ভালো। বাকি এখানে যে তরজটা বলা হইছে অবশ্যই এই তরজটার প্রতি খেয়াল রাখবেন আ তাফসীর লেখার ক্ষেত্রে। ঠিক আছে? এবং আপনি যদি বিশেষ কোনো আয়াতের তাফসীর আপনি নিজ থেকে বিভিন্নভাবে করেন, সেটা আপনি আপনার মতো করে করতে পারবেন, সমস্যা নাই। আপনি যত সুন্দর করে উপস্থাপন করবেন, কিতাবাতুত তাফসীর মানেই হচ্ছে যে আপনি কোনো নির্দিষ্ট কোনো আয়াত বা নির্দিষ্ট কোনো সূরার কোনো অংশের তাফসীর করা আরকি। ঠিক আছে? কাজেই ওইটা তাফসীরের যে মৌলিক দিকগুলো আছে সেই দিকগুলোকে সামনে রেখে আপনি সুন্দরভাবে তাফসীর করলেই হবে। ঠিক আছে? এখানে যেই পদ্ধতি আছে একদম ১০০ এই পদ্ধতিতেই লিখতে হবে ব্যাপারটা এমন না। ঠিক আছে? আপনি যদি নিজ থেকে কোনো পদ্ধতি উদ্ভাবন করে লিখতে পারেন ভালো কিছু, সৃজনশীল কিছু লিখতে পারেন সেটাও অবশ্যই প্রশংসার যোগ্য। আচ্ছা যাই হোক, তো আজকে আমরা এখানেই শেষ করে দিব সবকটা, আর বেশি লম্বা করব না। আ শিক্ষার্থীরা আসলে কি বলবো, তাফসীরের ক্লাসে যদি ছাত্ররা অনাগ্রহ থাকে ব্যাপারটা তো খুবই দুঃখজনক। ঠিক আছে? কোরআন বুঝার ক্ষেত্রে আ আচ্ছা, হাজিরা ডাকা হবে, হাজিরা দিয়ে দিব। আশরাফুল হক তো নাই, মাহমুদুল হাসান। আচ্ছা, মাহদি হাসান আছে ৩ নাম্বার দাখেলা। জি ওস্তাদ, জি আছি। লাব্বাইক। আচ্ছা, আচ্ছা। তারপর হচ্ছে আবু বকর সিরাজি আছে? নাই। মাহমুদ হাসান, জাবের আহমদ নাই। আচ্ছা, আব্দুল নাফির রহমান তো আছে না? লাব্বাইক। আচ্ছা, উমর ফারুক আছে? নাই। মুস্তাকিম বিল্লাহ নাই। আজকে ১৯ নাম্বার সবক চলে গেল। ঠিক আছে? উম ইনশাআল্লাহ কালকে হচ্ছে কালকে তো না, মঙ্গলবার দিন ২০ নাম্বার সবক হবে। তো মঙ্গলবার দিন আপনাদের এই তাফসীরের শীটটা, হাজিরার শীটটা ইনশাআল্লাহ গ্রুপে দিয়ে দেওয়া হবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ মঙ্গলবার দিন সবক হবে। আমরা সকলে সময়মতো চলে আসব। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।